এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাই যে আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট। দেখো ভাই, বেশি কথা আমার একদমই পছন্দ না, শুধু আমার মেইন পয়েন্টে চলে আসবে। দেখো ভাই, ঘটনাটা শুরু আসে কয়েকদিন আগে থেকে। অমর ভাই তার একটা ভিডিওর মধ্যে বলছিল ওরা স্টেটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, কিভাবে কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্টেটাস দিছিল, তার আগের বছরও সেম স্টেটাস দিছিল, তার আগের বছরও সেই। দেখেন ভাই, অনেক প্রতিবন্ধী আছে যারা বছর বছর স্ট্যাটাস দেয়, এই বছর এইটা ফেলামু, ওই বছর ওইটা ফেলামু, মানে নতুন বছর আসতেছে, এই বছরে আমি এইটা করবো। কিন্তু ভাই নতুন বছর আসার পরও তাকে কোনো চুলও করতে দেখা যায় না। তার এমন ভাবে স্ট্যাটাস দেয় যে নতুন বছরে এক নতুন আমাকে দেখবা। এ ভাই, গেছে বছর কি তুই পুরানা ছিলি নাকি নতুন করে আবার জন্ম নিবি? এটা নিয়ে যখন অমর ভাই ভিডিও বানায়, কারো বুট কি ফাটুক বা না ফাটুক, কিন্তু অপু প্রতিবন্ধীর ঠিকই ভাইটটা গেছে। বুঝছি ভাই, তোর ভিউ লাগবে, কিন্তু এইভাবে কেন ভিউ নিয়ে যাস? কেন তোর বোল্ডার গায়ে দিয়ে কি আর ভিউ আহে না? আচ্ছা, ভিউ দেওয়া না হয় টাকা ইনকাম হয়, কিন্তু তুই ভিউ দেওয়া কি করবি? তোর কাছে তো বোল্ডার গায়ে আছে, দুধ বেচে অনেক টাকা পা, নাকি দুধ শুকাই গেছে? এক একজনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। ওপস ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিন ভাই, অনেক বড় ভুল করে ফেলছি ভাই। এই বোকাচোদার বাচ্চা খারাপ কাজ করছ দেখে তো খারাপ কথা বলে, আর পাবলিকে কি এমন কথা বলছে যে তুই এত রাগে গেছস? আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। কেউ কেউ এইসব বললেন না, হ্যাঁ দুধওয়ালা বলেন। দেখ ভাই, তুই যখন ভালো কাজ করবি সবাই তোকে ভালো বলবো, আর যখন খারাপ কাজ করবি তখনই সবাই তোকে খারাপ বলবো। ভাই এই পোলাই কি ধরনের কন্টেন্ট বানায় আমি কিছুই জানি না, মাঝে মধ্যে রিলস ধাক্কাইতে ধাক্কাইতে তাদের ভিডিওগুলো সামনে আসে। আর দুই একটা ভিডিও হয়তো দেখছি ওই যে কোথায় জানো সমুদ্র যায় ভিডিও বানায়, কিন্তু ভাই রিসেন্টলি একটা ভিডিও দেখে আমার মাথা পুরাই গরম হয়ে গেছে। এই প্রতিবন্ধীর বাচ্চায় অমর নিয়ে একটা ভিডিও বানাই, টয়লেটের ভিতরে তার পোস্টার গুলো লাগাই দিছে। টিকটকে এই ভিডিও দেখে তারা ইউটিউব চ্যানেলে আমি যাই ফুল ভিডিও দেখার জন্য, কিন্তু সেখানে যাই দেখি অমর ভাইরে নিয়ে ভিডিও বানানোর আগেও সে একটা ভিডিও ছাড়ছে। যারা যারা তার ভিডিওতে কমেন্ট করে, কমেন্টে যা যা বলে সেগুলো রিপ্লাই। ওই যে একটা মেয়ে আছে না যারা নিয়ে ভিডিও বানায়, তাকে তো অনেকে অনেক কিছুই বলে, অস্ট্রেলিয়ান গাবি বলে। কেউ একজন হয়তো বলছিল অস্ট্রেলিয়ান গাবি। এইটা রিপ্লাই এই প্রতিবন্ধীর বাচ্চা দেখেন কি বলছে। ভাই তোমাদের আম্মুর দেখাইছো যে তোমাদের আম্মুর দুধ। এই প্রতিবন্ধীর বাচ্চা কি করলি তুই? হোল্ডার গায়ে কইছে দেখে তুই এই কথা কইবি? আর একজনের মায়ের সম্মান দিতে পারস না, বইনের সম্মান দিতে পারস না। আমার তো মনে হয় তোর জন্মপতিতালয়ে, তোর জন্মের যদি ঠিক থাকতো তাহলে তুই ভালো কথা বল, ভালোভাবে রিপ্লাইটা দিবি। মানতাছি ভাই, তোর বান্ধবীরা অনেকে অনেক কথা কয়, অনেকে অনেক খারাপ কথা কয়, আর কইবন না কেন? তো কাজ কাম দেখে তো খারাপ কথা কয়। ভিডিওর মধ্যে আইসা সে বড় বড় জিনিস দেখাবার কিছু বলেই তো। এক একজনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। তুই ভিডিও বানাস বা না বানাস তার মানে এই না যে তুই ছোট ছোট কাপড় পরে সবাই বড় বড় জিনিস দেখাবি। দেখ, তুই যদি ভালো জামা কাপড় পরে আইসা ভিডিও বানাস, তোর কেউ কিছু বলতো? কেউ তোর ব্যাড কমেন্ট দিত? ধরেন ভাই, রাস্তা দিয়ে দুইটা মেয়ে যাইতেছে, একটা বোরকা পরে যাইতেছে, শুধু চোখ দেখা যাইতেছে, আর একটা জিন্সের প্যান্ট এই যে ওর মতো ছোট ছোট ড্রেস পরে যাইতেছে। এখন রাস্তার পাশে যদি কয়েকটা বোকাটের ছেলে থাকে, ওই বোকাটের ছেলেগুলো কার দিকে তাকাবে? বোরকা আলার মেয়ের চোখ দেখে বলবো আহ চোখটা কি সুন্দর, কিন্তু পাশে থাকা মেয়ের দিকে যদি তাকায় তখন কি বলবো? साली चलती फिरती कोकेन है कोकेन। আর তো বেটা, তোর বিয়েও হয় নাই, আমার তো মনে হয় তুই ওই মেয়ে লাগে অবৈধ সম্পর্ক করতেছ। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তোরা জড়াজড়ি করতেছ, দুইজনের হাতাহাতি করতেছ। এটা হলো আমার, এটা হলো আমার দুশমান। ওয়েট ওয়েট ওয়েট, এটা তো তোর গার্লফ্রেন্ড না? তুই নিজের ভিডিওতে বলছিস। করতেছি যেন আপনারা পরে ওরে কি ওর না ডিস্টার্ব করেন বা আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ডিস্টার্ব না করেন। ওকে, ও হলো আমার ফ্রেন্ড নিশু। ভাই তোমাদের আম্মুর দেখাই। এই বোকাচোদা, তোর আম্মুরটা নাই বলতাছে সব কথা, ওই মেয়েরে তোর এত কেন চলে? তোর ওই বান্ধবী যদি এতই ভদ্র হইতো, যদি খারাপই না হইতো, তাহলে ছোট ছোট ড্রেস পরে সবকিছু বড় বড় জিনিস দেখাইতো না অনলাইনে। ওই মায়ের মা বাপই কেমন ভাই, মাও যেমন মাইয়াও তেমন। টিকটক আর প্রতিবন্ধী অবুশন, তোর একটা কথা বলি, যেমন কর্ম করবি তেমন ফল পাবি। ভালো ভালো কন্টেন্ট বানা, সবাই দেখবো, সবাই সাপোর্ট করবো। ও সরি সরি, ওইসব তো তোর আবার কন্টেন্ট না, ওইসব গুগো কন্টেন্ট নামে পাবলিকের সব গুগো বার দিতেছ। তোর ভিউ নাই দিকে তুই আমার বাইরে নিয়ে কথা বলতাছস যেন ভিউ পরে, ভিউ এর জন্য ভিক্ষা করতাছস। ফায়ার ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নিব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। ভাই, ভিক্ষা করার লিমিট থাকে, তুই যে ভিক্ষা করার লিমিটটাই পার করে ফেলছিস। এক কাজ কর, ভিক্ষা না করে ওমর ভাইয়ের কাছে যা, তারে বল ভাই আমাকে একটু প্রমোট দেয়া যায়। আর কেউ বলবো না তুই ভিক্ষা করতেছিস, আর অপমানও হবি না। ওমর ভার্সেস অপু, এই টপিকটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আমি চাই না ভিডিওটা বেশি বড় হোক, তাই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিছু মনে করো না, আসি।